গ্রিন টেলিভিশনের কৃষি বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফ হোসেন। এ সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক প্রশ্নোত্তর, কৃষি জিজ্ঞাসা। ঢাকা বিভাগের ৭০% সবজির চাহিদা মেটায় কৃষি সমৃদ্ধ জেলা নরসিংদী। ফলন ভালো হলেও এই অঞ্চলের কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। হিমাগার এবং আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ উদ্বৃত্ত সবজি। ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ছেন স্থানীয় চাষিরা। মাঠের পর মাঠ, সবুজ সবজির সমারোহ। লাউ, শিম, টমেটো কিংবা বেগুন। নরসিংদীর মাটি ও আবহাওয়ায় ফলন যেন উপচে পড়ছে। দেশের মোট চাহিদার প্রায় 40% সবজির যোগান দেয় শিবপুর, বেলাব ও রায়পুরার এই উর্বর জমি। এমনকি এখানকার বিষমুক্ত সবজি রপ্তানি হচ্ছে বিদেশেও। প্রাচুর্যের মাঝেই লুকিয়ে আছে কৃষকের হাহাকার। নরসিংদীতে প্রতি বছর চাহিদার চেয়েও বেশি সবজি উৎপাদিত হয়, কিন্তু জেলায় কোনো বিশেষায়িত সবজি সংরক্ষণাগার নেই। ফলে পচনশীল এই পণ্য পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে শুধু কৃষিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, দুর্বল হচ্ছে দেশের কৃষি অর্থনীতিও। কিছুদিন আগে ভালোই ছিল রমজানের প্রথম দিক দিয়ে, এখন তো মনে করা অনেক সস্তা, 5 টাকা 6 টাকা কেজি। আসলে আমাদের সব সময় তো আর বাজার দর একরকম থাকে না, কোনো কোনো সময় দেখা গেছে বাজার একদম আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারি না। শিবপুরে বা আমাদের নরসিংদীর মধ্যে যদি একটা কোলেস্ট্রল হতো তাহলে আমরা খুবই লাভবান হতাম। কৃষি বিভাগের তথ্যমতে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর উৎপাদিত সবজির একটি বড় অংশ মাঠেই নষ্ট হয়। এদিকে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেলাবো উপজেলার চিপাঘাট এলাকায় 12% জমি নিয়ে সবজির কালেকশন পয়েন্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এখানে সাময়িকভাবে যাতে সবজি সংরক্ষণ করা যায় এ ব্যাপারে একটি কালেকশন পয়েন্ট আমরা স্থাপনের কাজ একটা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে আমরা 12% জায়গা অলরেডি আমরা জেলা প্রশাসনের মাধ্যমে এটা ঠিক করেছি। তা আমরা আশা করি খুব দ্রুত এই কালেকশন পয়েন্টের স্থাপনের কাজটা আমরা করতে পারবো। এবছর নরসিংদীতে 10,400 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হিমাগার তৈরি হলে এই অঞ্চলের কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শখের বশে বাড়ির ছাদে মাত্র 50টি চারা দিয়ে স্ট্রবেরি চাষ শুরু। পরে 2.5 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আবাদ করে এখন স্বাবলম্বী মেহেরপুরের এক কৃষক। চলতি মৌসুমে প্রায় অর্ধ কোটি টাকার স্ট্রবেরি বিক্রির স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রাম। চারিদিকে সবুজের মাঝে লাল টুকটুকে ফলের আভা নজর কাড়ছে সবার। বছর 4 আগে মেয়ের ইচ্ছে পূরণে শখের বশে বাড়ির ছাদে শুরু করেছিলেন স্ট্রবেরি চাষ। ছোটবেলায় স্ট্রবেরি খেতে প্রচুর পছন্দ করতাম। তখন আমার আব্বু আমার জন্য স্ট্রবেরির 10টা চারা আনে। ওই চারা থেকে আমার আব্বু এখন বড় একটা বাগান তৈরি করেছে। শখের বশে শুরু করলেও এবার বাণিজ্যিকভাবে 2.5 বিঘা জমিতে আবাদ করে ভালো ফলন পাচ্ছেন কৃষক মঞ্জুরুল। প্রথমে আমি 50টা চারা নিয়ে ট্রায়াল বেস শুরু করার পরে দেখি ব্যাপক একটা ফলন হচ্ছে। তো ওই দেখে আমার মনের ভিতর প্রেরণা জোগায়। তো সেখান থেকেই মনে করেন আজ পর্যন্ত যেটাই দেখছেন সেটাই আমার ওখান থেকেই শুরু। তার বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। বাগান থেকেই পাইকারি দরে প্রতি কেজি স্ট্রবেরি 500 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসছেন ফল কিনতে। প্রতিনিয়তই আসছি, এই ফলটা দেখছি এবং আমরা চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। যতটুকু অর্ডার পাই আমরা এখান থেকে আমরা সে প্রোডাক্টটা কিনি এবং বিভিন্ন জায়গাতে আমরা আমাদের মতো বাজারজাত করি। ঘাস নিরানো হয়, ভইতে এসে কোন জায়গায় কি আছে না সব দেখি। সব খরচ বাদে এই মৌসুম শেষে প্রায় 50 লাখ টাকা আয়ের আশা করছেন উদ্যোক্তা। তার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মঞ্জুরুলের এই উদ্যোগকে কৃষি বিপ্লব হিসেবে দেখছে স্থানীয় কৃষি অফিস। দেশের এবং দেশের বাইরের বাজার মূল্য ব্যাপক। যদি আমরা দেশ এবং দেশের বাইরে নিরাপদভাবে এটা উৎপাদন করে সরবরাহ করতে পারি তাহলে আমরা লাভবান হব, কৃষকরাও লাভবান হবে। ভালোবাসা আর একাগ্রতা থাকলে যে শূন্য থেকে শিখরে পৌঁছানো যায়, মেহেরপুরের মঞ্জুরুল তার উজ্জ্বল দৃষ্টান্ত। নগদ লাভের আশায় ঠাকুরগাঁয়ে কৃষকদের মাঝে বাড়ছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ চাষের আগ্রহ। গত বছর আশানুরূপ ফলন আর চড়া দাম পাওয়ায় এবার রেকর্ড পরিমাণ জমিতে এই বীজের আবাদ হয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলায় প্রায় 212 কোটি টাকার পেঁয়াজ বীজ সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁওয়ের দিগন্তজোড়া মাঠে এখন সাদা শুভ্র ফুলের মেলা।
এ চিত্র চোখে পড়ে জেলার বিভিন্ন এলাকায়। ফুলের রং সাদা হলেও শুকানোর পর বীজটি কালো রঙের হয়ে যায়। পেঁয়াজের বীজের আবাদ বাড়ায় অনেকের কর্মসংস্থানও বেড়েছে। কৃষকরা জানায় 4.5 একর জমিতে পেঁয়াজের বীজ আবাদে খরচ হয়েছে 10 লাখ টাকা। কৃত্রিমভাবে পরাগায়ন করার ফলে ফলনও ভালো হচ্ছে বলে জানায় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 18 লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি হবে বলে আশা তাদের। 4 বছর আগে আমরা 1.5 একর মাটি পেঁয়াজ করছিলাম, তাতে আমাদের মোটামুটি দাম লাগছিল 15 লক্ষ টাকা, খরচ ছিল আমাদের 4.5 লক্ষ টাকা। এইবার করছি আমরা 4.5 একর জমি। এবার একটা মোটামুটি আমরা টার্গেট করে ফেলছি যে 18 লক্ষ টাকা এবার আমরা পাবো। আমরা এখানে 25 জন আমরা মানে পেঁয়াজের ফুল লাড়তে আসছি, এখানে 300 করে টাকা পাই। এই টাকা দিয়ে আমরা চাল কিনি। এখানে আমরা সকাল 8টার দিকে আসি, বিকাল 5টা দিয়ে 4টার দিকে বাসায় যাই। যা পাই তা দিয়ে আমাদের সংসারও চলে, আমাদের বাচ্চাদের লেখাপড়াও হয়। কৃষি বিভাগ জানায় গত বছর এ জেলায় 590 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছিল। এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1125 হেক্টর জমিতে। পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এই পেঁয়াজ বীজ উৎপাদন এবং আবাদের সম্প্রসারণের জন্য গত বছর এবছর 700 জন কৃষককে প্রণোদনা সহায়তা দিয়েছি এবং এই আবাদ এবং উৎপাদনের বিধির ক্ষেত্রে বিশেষত রোগবালাই এবং উৎপাদনগত বিধির কলাকৌশলের জন্য আমরা কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সেই সাথে তাদেরকে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠের থেকে তাদের রোগবালাইয়ের পরামর্শ দিয়ে যাচ্ছেন। গত বছরের চেয়ে এবার দ্বিগুণ জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবছর 212 কোটি 96 লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি হওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। দর্শক, আমার কৃষিতে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে জানাবো বিকল্প ফসল হিসাবে সূর্যমুখীর আবাদে ঝুঁকছেন কৃষকরা। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। কুড়িগ্রামের রাজারহাটে বিকল্প ফসল হিসাবে সূর্যমুখীর আবাদে ঝুঁকছেন কৃষকরা। কম খরচে বেশি লাভের আশায় প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন এক কৃষক। চলতি মৌসুমে তিনি 30% জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। তার মাঠ ভরা হলদে ফুলের হাসি এখন স্থানীয়দের মাঝেও আগ্রহ তৈরি করেছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষক ঠাকুর কুমার সরকার 30% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন সূর্যমুখী। অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় গাছগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। ঠাকুরদাস সরকার পেশায় একজন হোমিও চিকিৎসক, পাশাপাশি কৃষিকাজের সঙ্গেও যুক্ত। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ পেয়ে এবার প্রথমবারের মতো 1 বিঘা জমিতে আবাদ করেছেন সূর্যমুখী। আমি এই যে 30% ধানের জমিতে সূর্যমুখী আবাদ করছি। এটা গতবার আবাদ করছিলাম কিন্তু ভালো একটা ফলন পাই নাই। তো এবারে আমি সূর্যমুখী আবাদ করছি, যেহেতু আমাদের তেলের দরকার আর এই তেল খুব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঠাকুরদাসের এই সফলতা দেখে এলাকার অন্যরাও এখন সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। কৃষকরা বলছেন ধান বা পাটের চেয়ে সূর্যমুখীতে খরচ কম এবং তেলের চাহিদা থাকায় এটি বিক্রিতে কোনো সমস্যা হয় না। যেহেতু বাজার মূল্যও ভালো, তেলের চাহিদাও ভালো, তেলের কারণেই মূলত এটা আমাদের সবচেয়ে বেশি ইচ্ছা এবং শখ, এ কারণেই লাগিয়েছি। এবছর খুব ভালো এবং দেখে আমি খুব খুশি। কৃষি বিভাগ জানিয়েছে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের নিয়মিত বীজ ও সার দিয়ে সহায়তা করা হচ্ছে। এই মৌসুমে আমাদের রাজারহাট উপজেলায় সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা 4 হেক্টর নির্ধারণ করা হয়েছে। যেহেতু তেল ফসল আমদানি করতে হয়, এজন্য আমরা সরিষা ফসলের পাশাপাশি কৃষককে সূর্যমুখী আবাদের জন্য উদ্বুদ্ধ করছি। আশা করছি আমরা যে আমাদের রাজারহাট উপজেলায় সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পাবে এবং তেল ফসলের আমদানি নির্ভরতা কমবে। সঠিক বাজারজাতকরণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে কুড়িগ্রামের এই জনপদে সূর্যমুখী চাষে নীরব বিপ্লব ঘটবে প্রত্যাশা স্থানীয় কৃষকদের। টাঙ্গাইল জেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে। লাভ তুলনামূলক বেশি হওয়ায় ভুট্টার আবাদ কিছুটা কমিয়ে ফের গম চাষে ঝোঁক বাড়ছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আশাতীত ফলনের আশা করছেন তারা। টাঙ্গাইলের বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ গমের সমারোহ। জেলার 4,500 হেক্টর জমিতে বাড়ি 33 সহ বিভিন্ন জাতের গম চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,188 মেট্রিক টন।
কৃষকরা বলছেন গম চাষে তুলনামূলক কম পানি, সার ও কীটনাশক লাগে, পরিচর্যার খরচও কম, তাই বেশি লাভের আশায় অনেকেই আবার গম চাষে ঝুঁকছেন। 2 একর জমি আবাদ করছি, এবার ফসল ভালো হলে আগামীতেও করবো এই আবাদে। গত বছর ভুট্টার আবাদ করে মনে করেন যে ভুট্টার দাম কম, ভুট্টার ফলন যাই হোক কিন্তু দামে কম। গমের গাছ জ্বালানি ও পশুখাদ্য হিসেবেও ব্যবহার করা যায়, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা এনে দেয়। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালোভাবে কাইটে নিয়ে হারুন। তেমন খরচ না, গম বীজ বোনার পরে নিড়ানি দিতে হয় ও পানি দিতে হয়, 2 বার সেচ দিতে হয়। কৃষকদের উৎসাহ দিতে উন্নত জাতের বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাঠটা দেখছি আমরা যথেষ্ট ভালো, আমরা আশা করতেছি অনেক ভালো ফলন হবে। ভুট্টা বাদ দিয়ে গম চাষে উদ্বুদ্ধ করতে বলছে, সেই লক্ষ্য অর্জনে ঢাকা অঞ্চলের এই প্রভাব, আমাদের যে গমের যে ঘাটতি আছে সেই গমের ঘাটতি জাতীয় পর্যায়ে ঘাটতি পূরণে অবদান রাখবে বলে আমাদের ধারণা আছে। প্রণোদনা ও তদারকি অব্যাহত থাকলে গম চাষে কৃষকদের আগ্রহ ফের বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবহাওয়া অনুকূলে থাকায় মানিকগঞ্জে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে পেঁয়াজের সমারোহ থাকলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য বাজার মূল্য মিলবে কিনা সেটিই বেশি ভাবাচ্ছে তাদের। মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় আর ঘিওর উপজেলার দিগন্তজোড়া ফসলের মাঠ এখন সেজেছে পেঁয়াজের চারা আর বাড়ন্ত গাছে। এবারে 3 উপজেলায় মুড়িকাটা ও হালি পেঁয়াজের ব্যাপক চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে নজরকাড়া। স্থানীয় বাজারের পাইকারদের হাত ধরে মানিকগঞ্জের এই পেঁয়াজ পৌঁছে যায় রাজধানী ঢাকা সহ সারা দেশে। ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজের আমদানি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত সাধারণ কৃষক। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার পেঁয়াজ ভালোই হয়েছে, দাম এবং কি কমে গেছে এবং কি হবে এখনো বলা যাচ্ছে না। অন্তত নিম্ন 2000 টাকা তো আমাকে থাকার দরকার, বাজারটা 3025 অন্তত থাকার দরকার। পেঁয়াজ নিয়ে দামটা নিয়ে সংখ্যাতে আছি, দাম হঠাৎ করে কমে গেল। প্রতি বছরই পেঁয়াজের মৌসুমে একই সংকটে পড়েন মানিকগঞ্জের কৃষকরা। হিমাগার সংকট ও সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে স্থায়ী সমাধান চান তারা। এক মন পেঁয়াজ যে পেঁয়াজ খরচ হয়েছে আমাকে কৃষক দিয়ে কামলা দিয়ে সবকিছু আবহাওয়া দিয়ে সবকিছু দিয়ে ওষুধপাতি দিয়ে 1 মন পেঁয়াজের খরচ পড়ছে 1500 টাকা। তাতে আমাকে লাভ হয় না, ভবিষ্যতে দাম বাড়ার দরকার, এইভাবে থাকলে আমরা বাঁচব না। এবার এ জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল 7867 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশাতীত। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 8000 মেট্রিক টন বেশি পেঁয়াজ ঘরে তুলছেন কৃষকরা। আর রক্ষণাবেক্ষণের জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে জানালেন কৃষি কর্মকর্তা। তথা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এই এয়ারফ্লো মেশিন পেঁয়াজ কৃষকদের মাঝে, পেঁয়াজ চাষিদের মাঝে বিতরণ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে এবার পেঁয়াজ চাষ যেমন ফলন ভালো হবে এবং তারা তাদের যে সংরক্ষণের যে সমস্যাটা সেই সমস্যাটিও দূর হবে। প্রকৃতি দুহাত ভরে দিলেও হিমাগার আর সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবে সেই উপহার এখন চাষিদের জন্য উদ্বেগের কারণ। প্রান্তিকে কৃষকদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করতে দ্রুত সরকারি উদ্যোগ জরুরি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিমায়িত মৎস্য সম্পদ বা সাদা সোনা খ্যাত চিংড়ি। বিশেষ করে সাতক্ষীরা জেলা থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিতে রাখছে বড় অবদান। তবে সম্ভাবনার সমান্তরালে উৎপাদন খরচ বৃদ্ধি ও রোগবালাই সহ নানা সংকটে জর্জরিত এ শিল্প। সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ আর আশপাশের উপজেলা জুড়ে রয়েছে বিস্তীর্ণ চিংড়ি ঘের। এ অঞ্চলের হাজার হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত চিংড়ি চাষের সঙ্গে। ঘের থেকে শুরু করে প্রসেসিং প্লান্ট, পুরো একটি শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে এখানে। এসব চিংড়ির গন্তব্য ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। যখন চিংড়ি মাছ আমাদের ঘেরে ভালো হয় তখন আমরা ভালোভাবে চলতে পারি। আমরা এই বাগদরতে বর্তমানে খুব কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে আছি। তবে এই পথ এখন আর আগের মতো মসৃণ নয়। দফায় দফায় উৎপাদন খরচ বৃদ্ধি, মড়ক আর আন্তর্জাতিক বাজারের কঠোর মান নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের জন্য। উৎপাদন কম পাচ্ছি, এইটা রেণুর কারণ হতে পারে। ঘের মালিক যথেষ্ট সচেতনভাবে সে ঘের করতেছে। চিংড়ি শিল্পের বিকাশে সরকারি বেসরকারি নানা উদ্যোগ থাকলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। স্থানীয়দের দাবি, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ পাওয়া গেলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনীতির চিত্র। যদি এই মৎস্য সেক্টরে কিছু
প্রণোদনা দেওয়া হয়, বিশেষ করে আমাদের বিদ্যুতে ভর্তুকি এবং পুনর্প্রাপ্তির ক্ষেত্রে সরকারি উদ্যোক্তাদেরকে যদি আমরা ইনভেস্ট করতে পারি। এবং সম্প্রতি আমাদের দুটো ল্যাবরেটরি হয়েছে, সেই দুটি ল্যাবরেটরি হয়েছে, সেই ল্যাবরেটরিগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে চিংড়ির রোগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যে কারণে প্রোডাকশন হ্যাম্পার হয়, সেটা আমরা সলভ করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সাতক্ষীরার চিংড়ি শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমের শহর রাজশাহীতে গাছে গাছে ফুটেছে সোনালী মুকুল, বাতাসে ভাসছে মিষ্টি ঘ্রাণ, আর সেই সুবাসে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ জনপদ। আমকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। রাজশাহীতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। কৃষি বিভাগের দেওয়া তথ্যে শতকরা প্রায় 92 গাছে এসেছে মুকুল। ভালো ফলনের জন্য ছত্রাকনাশক প্রয়োগ ও গাছের গোড়ায় পানি সেচ সহ সঠিক পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফলন বেশি হওয়ার জন্য আমরা এখন পোকামাকড় নিধন করার জন্য বিষ প্রয়োগ করতেছি, আশা করছি আরো ফলন ভালো হবে। পোকার আক্রমণ বেশির কারণে আমরা হোপার জাতীয় বিভিন্ন রকমের বিষ প্রয়োগ করতেছি গাছে, যে আশা করি ভালো ফলন পাওয়ার জন্য। হাড়িভাঙ্গা, হিমসাগর, লক্ষণভোগ, আমরুপাড়ি, ল্যাংড়া ও ফজলি সহ নানা জাতের গাছে পর্যাপ্ত মুকুল এসেছে। এবার নতুন মৌসুমের শুরুতে আমের মুকুলকে ঘিরে সোনালী স্বপ্ন বুনছেন এখানকার চাষিরা। গতবারকার চেয়ে তুলনামূলকভাবে এবার আমের মুকুল অনেক বেশি এসেছে। আশা করা যায় এবার আমের ফলন বেশি পাওয়া যাবে। 100% কিন্তু 80% মুকুলটা অনেক ভালো আছে। আশা করছি আবহাওয়া যদি এইভাবে থাকে তাহলে ফলটা একটু ভালো হবে। উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলনের আশা তাদের। আমের মুকুল ঝরার হাত থেকে রক্ষা করার জন্য এবং আমের অ্যানথ্রাকনোজ এবং হপার পোকার হাত থেকে আমের মুকুলকে রক্ষার জন্য আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে ইনশাল্লাহ লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সমর্থন হব। জেলায় এবার 19,062 হেক্টর জমিতে রয়েছে আম গাছ। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,45,600 মেট্রিক টন। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান আমার কৃষিতে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব কৃষির আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।